জনগণের ভোটে এবং আমি নির্বাচিত হওয়ার পর দীর্ঘ 17 বছর আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ করছি এবং ভালো করার চেষ্টা করছি। দেখেন আমি চেয়ারম্যান করতে করতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু তারপরে মানুষকে যে মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, আমিও মানুষকে ভালোবাসি। কই আমার জীবন, কই আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, তাদের লেখাপড়া, তাদের সবকিছুই হবি বলে ওদের আমি সিলেটে। আমি আমার জনগণ নিয়ে আমার দেশে আছি, তারা ইলেকশনে ভোট দিতে আসবে। এখন আপনাদের কাছে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, দোহাই আপনারা আমাকে ভুল বুঝবেন না। দীর্ঘ 30-35টা বছর ধরে আপনাদের খেদমতে আমি আছি, অনেক কাজ করেছি, অনেক মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করেছি। আমাকে কি আপনারা পছন্দ করেন না? দুইবার আপনি ফলাফল আমার পক্ষে আসে নাই, আমি তো আপনাদের ছেড়ে যাই নাই। এটা আমি মনে করি আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা যদি এক হয়ে আমার জন্য কাজ করেন, আমি বিশ্বাস রাখি এদেশের মানুষ সঠিক জায়গায় সঠিক রায়টা দিবে। এই বিশ্বাস আপনারা করেন? আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অনেকে চেয়ারম্যান হয়ে অনেক বড় লোক হয়েছে। আমার তো সম্পদ প্রায় শেষ হয়ে গেছে, তারপরও আমার মুরব্বীদের দোয়ায় আমি চলে যেতে পারতেছি। এর মধ্যে আমার মানুষের কাজ করতে হয়, এদেশের মানুষের কাজ করতে করতে আমি একদিন শেষ হয়ে যায়। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত চুনারঘাটবাসীর খেদমত করার সুযোগ দেয় আমাকে। এটাকে বিশ্বাস করেন আপনারা? আমি অনেক অনেক আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আগামী 5 তারিখ যদি আপনারা ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, ইনশাআল্লাহ কথা দিয়ে যায়, আমি যদি বিজয়ী হই আপনাদের আমানত খেয়ানত হবে না। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমাকে জয়যুক্ত করুন। আমি কথা দিয়ে যাই, আমি আপনাদের জয়যুক্ত করব। আমাকে আপনাদের সকল কাজের দায়িত্ব আমি নিলাম। এই বিশ্বাস আপনারা রাখেন তো? বেশি কথা বলা যাবে না, যেহেতু অনেকক্ষণ ধরে রাস্তাঘাট বন্ধ। সেহেতু আমরা যে সমস্ত ভাইরা গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় জামে পড়ে আছেন, তাদের আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন নির্বাচনের সভা অন্য কোনো জায়গায় উন্মুক্ত জায়গায় হয়। যেহেতু এটা চুনারঘাটের রাস্তা, আমাদের সকল কিছুর রাস্তা এটা, সেহেতু আমরা ভবিষ্যতে পরিকল্পনা করে আমরা কাজ করার চেষ্টা করব। ব্যারিস্টার সুমন আমাদের এমপি, বংশগত দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে সে আমার ভাতিজা হয়, কিন্তু সে আমাকে মামা ডাকে। আমি বলি ব্যারিস্টার সুমন যেখানে, সেখানে কোনো সমস্যা নয়, সেখানে উন্নয়ন। মামা ভাগনা যেখানে আপদ বানায় না। এটা বলে আপনাদের এই চুনারঘাটবাসী, এই বাগান শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য যা যা করার আমি লিয়াকত হোসেন কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাই। আপনাদের ভগবান আমাদের আল্লাহকে সাক্ষী রেখে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করে যাব ইনশাআল্লাহ আপনাদের জন্য। আর 5 মিনিট পর আজান পড়ে যাবে। আমি চুনারঘাটের মানুষের কাছে একটা কথা বলবো, দোহাই আপনাদের, আমাদের আর লজ্জা দেবেন না। আপনারা যদি এখন দুজন পার হয়ে গেছে, 2জন উপজেলা চেয়ারম্যান আছে, আমি বয়স্ক মানুষ, আমি কেন বাদ যাই? আপনারা যদি এক হয়ে যান, মা বোনদের যদি এক করতে পারেন, ভোটের সেন্টার যদি দিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আমার ফলাফলটা ভালো হবে। আপনাকে সেটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে আপনার কাজে নেমে যান। রাতের বেলা কিন্তু একটা পাহারার ব্যাপার আছে, আবার কিন্তু টাকা পয়সা নাই। ভোট কেনার জন্য আপনাদের জন্য আপনাদের কাছে আসে না। ভোট আপনারা দিবেন, আমি নির্বাচিত হলে আপনাদের জন্য কি করি না করি সেটা ভবিষ্যতের উপরে রেখে দেন। আর আগামীকাল থেকে আপনারা প্রত্যেক ঘরে ঘরে একটা প্রচারণা করেন ঘোড়া মার্কার জন্য, সেটা ভালো হবে। দেখুন আমি এটি আমার বাবা, আমি আমার ছেলে মেয়েদের লালন পালন করি, আমার সংসারকে লালন পালন করি, কিন্তু আমাকে লালন পালন কে করবে? চুনারঘাটের মানুষ করবে না। বিশ্বাস রাখি আমার যে মা আজকে দুনিয়াতে নাই, তার দোহাই দিয়ে বলছি, আমার বাবার দোহাই দিয়ে বলছি, আমি দেশের কোনো মানুষের ক্ষতি করি নাই। কোনো মানুষ বলতে পারবে না কারো আমাদের করছে।
এই বিশ্বাস যদি আপনারা রাখেন তা কেন আমার জন্য থাকবেন না? আপনারা থাকবেন না আপনারা আমার জন্য? আপনারা আজ রাত্রি থেকে কাজ শুরু করেছেন। কি কাজ? পাহারা দেওয়া। কি কাজ? আগামীকাল থেকে ভোরে গেল যাওয়া। কি কাজ? ঘোরার পক্ষে প্রচারণা। কি কাজ? একটা সৎ মানুষকে আপনার উপজেলা চেয়ারম্যান বানাবেন না? আপনাদের কোনো আমানত আমি আমার এই 30-35 বছরের জীবনে খেয়ানত করছি, কিন্তু অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে কথাবার্তা আছে, সম্পদ দুটের কথা কে সম্পদ দুট আমি সে ব্যাখ্যা দেব না, কিন্তু আছে। একটা মানুষ আপনারা পাবেন যে আমানত খেয়াল করে না, সেই একটি সৈয়দ লিয়াকত হোসেন। বিশ্বাস করেন আপনারা? বেশি কথা আর বলার দরকার নাই। কালিশির হুজুর দোয়া করবেন। আপনারা কি আমাদের কথায় সন্তুষ্ট হয়েছেন? বিশ্বাস করেন কি আপনারা আপনাদের আমানত খেয়ানত করবো না? ন্যায্য যার যে যা পাওনা আমি যা দিব। আমার তো অভিজ্ঞতা আছে, 17 বছর আমি চেয়ারম্যান ছিলাম, একটা বৃহৎ দলের দল চালাইছি আমি 20 বছর 40 বছর ধরে ওই দল ছেড়ে চলে আসছি শুধু আপনাদের মায়ায়, পদত্যাগ করে আসছি স্বতন্ত্র হিসাবে। আমার দল আমাকে স্বীকৃতি দেয়, আমি চাই আপনারা আমাকে স্বীকৃতি দিবেন। আপনারা 5 মিনিট আছে আর আমি কালিশির হুজুরকে দিব, দোয়া করবেন, আপনারা থাকবেন এবং আমরা নামাজের পর শাস্তাগঞ্জ যাব। আপনারা কি আমার সাথে যাবেন? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন কালিশির হুজুর